নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি লাল শাক। লাল শাক দিয়ে চিংড়ি দিয়ে বানাবো। একেই লাল শাক সকলের প্রিয়, তারপরে যদি হয় চিংড়ি, তাহলে তো কোনো কথাই নেই। একদম চেটে পুটে খাবে বাড়ির সকলে। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এখানে দেখো 2 আঁটি লাল শাক আছে। খুব সুন্দর লাল শাকটা। একদম লাল শাকটা এখন বেছে পরিষ্কার করে নেব। আর এখানে চিংড়ি আছে, 250 গ্রাম চিংড়ি আছে এখানে। চিংড়িটাও আমি ঠিক বেছে পরিষ্কার করে নেব। লাল শাকটা কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চিংড়িও বেছে নিয়েছি। এখানে দেখো রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। এখানে দেখো কড়াইতে একটু তেল দেওয়া ছিল, আমি অন্য জিনিস রান্না করছিলাম আর তেল দিলাম না। তার ভেতরে আমি চিংড়িটাকে দিয়ে দিলাম। দেখো চিংড়িটা প্রথমে হাফ দিলাম, যে এমনি দেবো। দেখো সাধারণত আমরা শাক রান্না করলে হলুদ দিই না, বিশেষ করে লাল শাকে তো নাই। তা আবার ভাবলাম না, চিংড়ি মাছটা কীরকম লাগছে, তার জন্য এখানে একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে ভেজে নেব। চিংড়িটার এই যে জলটা বেরোচ্ছে, জলটা বেরোলেই ভাজা হয়ে যাবে। ইতিমধ্যে আমার ভাজাও হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। বেশ কড়া কড়া করেই ভেজে নিয়েছি। এবার আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলের ভেতরে দেখো রসুন দিয়ে দিয়েছি। আহা, তেলের ভেতরে রসুন দিলে সুন্দর একটা গন্ধ বেরোয়। আর তারপর পেঁয়াজও দিয়ে দিলাম। এবার বেশ একটু ভালো করে ভেজে নেব। কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো খুব বেশি লঙ্কা দিয়েছি তা নয়, কিন্তু খুব লঙ্কা দিলে আমার বাচ্চারা খেতে পারবে না, সেই কারণে আমি লঙ্কাটা কম দিয়েছি। আর তাছাড়া লাল শাকে খুব যে একটা লঙ্কা দিলে, লাল শাক পালং শাক খুব লঙ্কা দিলে ভালো লাগে না খেতে। এখানে আমি নুন দিয়ে দিলাম। এখানে আমি আর হলুদটা দিলাম না, হলুদটা দিলে লাল শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে লাল শাকগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে একটু নেড়ে নেব। একটু উল্টে পাল্টে দেব, যেহেতু নুন দিয়েছি এবার সঙ্গে সঙ্গে জল বেরোবে। আর সবে কেটে ধুয়ে নিয়েই করছি তো, ওই জন্য বেশ জল বেরোচ্ছে। বেশ ধুয়ে কিছুক্ষণ রেখে দিলে অত জল বেরোতো না। এবার চাপা দিয়ে দেব। বেশ এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময় একটু গ্যাসটা কমিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এবার আস্তে আস্তে হবে। এবার ওপর থেকে চিংড়িগুলো দিয়ে দিলাম। কতটুকু চিংড়ি হয়ে গেল এখানে ভেজে। কিন্তু যাই বলো, এই লাল শাকের মধ্যে চিংড়ি দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আমরা হয়তো কখনো লাল শাক করি, কখনো হয়তো 2 কোয়া রসুন দিয়ে লাল শাকটা করি, কখনো বা হাফ পেঁয়াজ বা একটা পেঁয়াজ দিয়ে লাল শাক করি, বা শুধু চিংড়ি দিয়ে লাল শাক করি। কিন্তু এই 3টে জিনিস একসঙ্গে পড়ার পরে শাকের স্বাদটাই পাল্টে যাবে।
বেশ ভালো করে নেড়ে নেব। এখন একটু ঘেটে নেব, মানে ঘেটে নিলে কি বলতো শাকটা মিশে যাবে। আমি হয়তো মিহি করে কোচানো হয়নি আমার, মিহি করে কোচালে আমার এত ঘাটতে হতো না, কিন্তু এই সময় একটু ঘেটে নিলে ভালো হবে। আমার শাক ভাজা রেডি। এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। যেহেতু শাকটা করছি একজনের উদ্দেশ্যে, আমার এক বোন খেতে চেয়েছে আমার কাছে, শাক খেতে চেয়েছে, তার জন্য লাল শাকটাই আমি ওকে খেতে খাওয়াবো। তার জন্য নিয়ে যাব ওর জন্য। দেখো ওর জন্য তুলে নিচ্ছি এবার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।